থাম্বনেল দেখে বুঝতে পারছেন এটা আলু পটলের সবজি। অনেক রকম করেই তো আলু পটলের সবজি রান্না করে খেয়েছেন, আজকে আমার মতো করে খেয়ে দেখুন না একটু। এই যে আলু পটল সব কেটে নেওয়া হয়ে গেছে। এইদিকে দেখেন গোটা জিরে, ধনে, মৌরি আর গরম মশলা। এদিকে রেখেছি গোবিন্দভোগ চাল, একটু আদা, একটু লঙ্কা। এই যে কড়া বসিয়ে নিয়েছি, কড়া গরম হয়ে গেলে এবার সর্ষে কিছুটা দিয়ে দেবো, সর্ষের তেল। ফোড়নের জন্য নিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর একটা ছোট তেজপাতা। ফোড়ন দেওয়া হয়ে গেলে ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো আলু। এবার আলুটাকে দিয়ে বেশ খানিকটা ভেজে নেব, একটু হালকা করে ভেজে নেব। এইদিকে আলুটা ভাজা হচ্ছে, আর একটু সাইডে গ্যাসে আমি একটা অ্যালুমিনিয়ামের ছোট বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে সেই গোটা গরম মশলাগুলো আর জিরে, ধনে, মৌরি ওটা একটু হালকা করে গরম করে সেঁকে নিতেছি। দেখুন আমার কাণ্ড, চামচ নেই, এদিকে খুন্তি পেছন দিকটা দিয়েই কাজ চালিয়ে নিলাম। এদিকে আলু ভাজা হয়ে গেছে, এদিকে পটলগুলো দিয়ে দিয়েছি। এবার আলু পটল বেশ করে লাল করে ভেজে নিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই মশলা সেঁকে নেওয়া মশলাগুলোকে ভালো করে ওর মধ্যে গোবিন্দভোগ চাল, আদা, লঙ্কা সব মিশিয়ে একসাথে সিলে বেটে নিয়েছি। এবার এই ভাজা আলু পটলের মধ্যে তা দিয়ে দিলাম। এবার কষতে যতটুকু টাইম লাগবে। এবার ওর মধ্যে হলুদ, লবণ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু চিনিও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আর এক পাশে গ্যাসে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। দেখেন এইদিকে আমাদের মশলা কষা পটল কষা হয়ে গেছে। এবার গরম জলটি দিয়ে দিলাম। দেখুন সবজি অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার।